আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে চা বানাই, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলবেন হয়তো যে চা তো সবাই বানাইতে পারে, চায়ের রেসিপি কেন দেওয়া হচ্ছে। আসলে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে আমি সব কিছুই দেই। সেজন্য আর কি আমি একই ভিডিও ফেসবুকও ছাড়ি, ইউটিউবও ছাড়ি, টিকটকও ছাড়ি। সেজন্য আমার আর কি ভিডিওটা করা। তো এই নতুন যারা আছে তারা হয়তো দেখে শিখবে আর কি, আর পুরাতন যারা, তারা দক্ষ যারা, তারা তো এক্সপার্টে চা বানাইতে। তো আমি কিভাবে বানালাম সেটা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমি প্রথমে 2 কাপ চা বানাবো। 2 কাপ চায়ের মধ্যে আমি 4 চামচ দুধ নিচ্ছি, 4 চামচ দুধ নিছি আর 2 কাপ পানি দিছি। 2 কাপ পানি দিয়ে তারপর আমি এটাকে চুলায় বসায় দিছি। চুলায় বসাই দিয়ে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওই ফাঁকে আমি জগের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি, মানে চাটা আমি জগের মধ্যে বানাবো, একটা মগের মধ্যে বানাবো আর কি। তো এখানে আমি দুধটা জাল দিয়ে দুধটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি চা পাতাও দিব 2 চামচ, কারণ আমার বাসার মধ্যে আমি আর আমার ছেলে, আর কেউ নাই বাসার মধ্যে। আমার মেয়েও মেডিকেল হোস্টেলে, আমার হাজব্যান্ডও অফিসে, তো আমি আর আমার ছেলে খাবো, সেজন্য আমি এখানে 2 কাপ চা বানাইছি। তো দুধটা আমি প্রথমে ভালো করে উতলিয়ে নিছি। উতলিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে এই যে 2 চামচ চা পাতা দিব। আমি কিন্তু সব মেপে মেপে দিছি। 2 কাপ চায়ের মধ্যে 4 চামচ দুধ দিছি। 4 চামচ দুধ, মানে চামচটার উবা উবা দিছি আর কি দুধটা। 4 চামচ দুধ দিছি। আর এখানে আমি 2 চামচ চা পাতা দিলাম। 2 চামচ চা পাতা দিলাম। আর চিনিটা যে যার স্বাদ অনুযায়ী খাবেন। আমি ওখানে চিনিটা কম নিছি, কারণ আমার ডায়াবেটিস, আমি তো আসলে চিনি খাই না। তারপরেও এখন দুধ চার মধ্যে একটু চিনি না হইলে ভাল লাগে না। আমি বরাবর বেশিরভাগ লাল চায়ে খাই, কারণ দুধ চা বন্ধ করে দিছি, ডাক্তারের নিষেধ আছে। তো ওই জন্য আর কি আমি চিনিটা কম দিয়ে নিছি। আজকে দুধ চার সাথে একটু চিনি খাবো, দুধ চা চিনি ছাড়া ভাল লাগে না। তারপরে এই যে দেখেন, আমি এটাকে জাল দিতে 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 কিন্তু ঘন করে ফেলছি। এটা আরও কালার হবে। এই যে এখন যে কালারটা দেখতেছেন, এটা আরও কালার হবে, এটার মধ্যে সর পড়ে যাবে, বুঝছেন। আমি সবসময় ইস্পাহানি চা পাতাটাই সবসময় ব্যবহার করি, কারণ ইস্পাহানি চা পাতা ছাড়া আমার কাছে চা খেতে ভালো লাগে না। আর দুধের মধ্যে আমি ডিপ্লোমা দুধটা ব্যবহার করি। এই যে দেখেন চায়ের কালারটা কি সুন্দর হয়ে গেছে না, এই যে কালার আসছে, এই যে সর পড়তে আছে। আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যে আমার এটা আজকে আমি পেজ খুলছি, 1 বছর হয়েছে। আমার তখন থেকে ইচ্ছা ছিল যে আমি চায়ের রেসিপি দিব। তো আজকে বা আর কি আমি ভিডিওটা করলাম আর কি করে। এই যে এখানে আমি মগের মধ্যে চিনি নিছি, যে চিনির মধ্যে আমি এবার চাটা ঢেলে নিব। এই যে দেখছেন কি সুন্দর সর পড়ছে যে চাটা। তারপরে আর কি আজকে একটা খুশির খবরও আছে। আমার ফেসবুকের 3য় পেমেন্ট ব্যাংকে চলে আসছে। সবাই দোয়া করবেন। 4র্থ পেমেন্টও রেডি হচ্ছে। 4র্থ পেমেন্টে আমি ভালো একটা অ্যামাউন্ট পাবো, তো সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর আমি আসলে আমার শরীরটা ভালো না, আমার পিঠে একটা ব্যথা, আমি একটু অসুস্থ। এই অসুস্থতার ভিতরেও আমি ফেসবুকে কাজ করে যাইতে আছি। আমি আজকে 1 বছর আমার পেজের মধ্যে আমি কোনো ঘাটতি রাখি নাই, আমি কন্টিনিউয়াস কাজ করে যাইতে আছি আমি আমার পেজের মধ্যে। তো এই যে চাটা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমরা মায়ের ছেলে খেয়ে নিব। তো চাটা কেমন হয়েছে দেখতে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর ফেসবুক পেজ যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার আজকে 29,000 ফলোয়ার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।